স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। পঞ্চবিংশ পরিচ্ছেদ। শ্যামা কার কি করেছে। বিধুভূষণের বাড়ি হইতে যাত্রা করিয়া বিদেশ গমন অবধি 4 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। যতই দিন যায় সরলা ততই উৎকণ্ঠিতা হন। 1 মাস, 2 মাস, 3 মাস এই প্রকারে 4 বৎসর অতিবাহিত হইল। তথাপি বিধুভূষণের কোনো পত্রাদি পান না। সরলা এমন দেবতা নাই যাহার উপাসনা করেন নাই, এমন উচ্চ স্থান নাই যেখানে মাথা খোড়েন নাই। ভাবনায় সরলার শরীর শীর্ণ হইয়া গেল। সরলা এক স্থানে বসিলে আর উঠেন না। কেহ পূর্বে কথা না কহিলে কাহারও সহিত কথা কন না। তাহার অন্নে রুচি নাই, রাত্রিতে নিদ্রা নাই। শীতকালে শরীরের ঘর্মে শয্যা ভিজিয়া যায়। তাহার শরীর যতই শীর্ণ হইতে লাগিল মুখের শ্রী ততই বাড়িতে লাগিল। বৈকাল হইলে চক্ষু ঈষৎ রক্তবর্ণ হয় ও মুখ আরো টলটলে দেখায়। সরলার শরীরে যক্ষার সূত্রপাত হইয়াছে। এতকাল পর্যন্ত শ্যামার যে টাকা ছিল তাহাতেই একরকমে চলিয়া গেল। ক্রমে ক্রমে সে বল ফুরাইয়া আসিল। সরলার ভাবনারও বৃদ্ধি হইল। প্রতি বিদেশে তাহার কোনো খবর নাই, ঘরে অন্ন নাই। সরলার পীড়াও বৃদ্ধি হইতে লাগিল। এমন ক্ষীণ হইলেন যে বসিলে আর সহজে উঠিতে পারেন না। শ্যামা তখন উভয়ের মাতা স্বরূপ হইল। প্রাতঃকালে উঠিয়া গোপাল ও সরলার উভয়ের সেবা শুশ্রূষা করিয়া পাড়ায় বাহির হয়। কোনো বাড়িতে কাজকর্ম করিয়া দিয়া আপনার আহারের জন্য যাহা পায় আনিয়া গোপালকে ও সরলাকে খাওয়ায়। পরে নিজে আর এক বাড়ি হইতে খাইয়া আসে। ঘরে আর এমন জিনিসপত্র কিছুই নাই যে বিক্রয় করিলে 2 দিন চলিতে পারে। শ্যামা এক্ষণে পরিবারের জীবন স্বরূপ। শশীভূষণ সপরিবারে এক্ষণে নূতন বাড়িতে গিয়াছেন। গোপাল কোনো স্থানে গেলে সরলাকে একাকিনী বাড়ির মধ্যে থাকিতে হইত। প্রথম প্রথম একাকিনী থাকিতে সরলা কোনো ভয় পাইতেন না, কিন্তু যত কৃশ হইতে লাগিলেন সরলার ততই ভয় হইতে লাগিল। কে যেন কোথা হইতে আইসে সরলা টের পান, কিন্তু আর কেহ টের পান না। শয্যায় শুইয়া মধ্যে মধ্যে চমকিয়া উঠেন। গোপালের এক্ষণে জ্ঞান বুদ্ধি হইয়াছে। দুঃখে পড়িলে অল্প বয়সেই বুদ্ধি পরিপক্ক হয়। গোপাল চুপ করিয়া সরলার শিয়রে বসিয়া থাকে। সরলা চমকিয়া উঠিলেন। গোপাল জিজ্ঞাসা করিল, কি মা, অমন করিলে কেন? সরলা কহিলেন, না বাবা, কিছু না। গোপাল, বাবা তুমি এইখানে বসে আছো? হ্যাঁ মা, তোমাকে একা রেখে কোথায় যাব? কতক্ষণ বসে আছো? আজ খেলা করতে গেলে না? এখন তো মা আমি খেলা করতে যাই না। সরলা ক্ষণেক ক্ষণেক পূর্বের কথা ভুলিয়া যাইতে আরম্ভ করিলেন। গোপালের সঙ্গে শেষ কথোপকথনের পর আবার ক্ষণকাল চক্ষু মুদ্রিত করিয়া থাকিয়া একবার জাগিয়া উঠিলেন এবং ব্যস্ত সমস্ত হইয়া চারিদিকে চাহিয়া দেখিলেন। গোপাল জিজ্ঞাসা করিল, মা কি দেখছ? না বাবা, কিছু দেখছি না। তুমি এইখানেই বসে আছো? হ্যাঁ মা, আমি তো তোমার বিছানা ছেড়ে কোনোখানে যাই নাই। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। গোপাল, বাবা আজ কিছু খেলে না? দিদি পাড়া থেকে ফিরে এলে খাবো। শ্যামা এখনো ফিরে আসেনি? আহা, বাছা আমার কি ক্লেশই পাচ্ছে। সকালবেলা যায় আর দুপুর বেলা আসে, আবার খেয়ে বেরোয় আর সন্ধ্যাকালে আসে। গোপাল, তুমি আমার কাছে একটা দিব্যি করো দেখি। কি দিব্যি করবো মা? দিব্যি করো যে আমি মরলে তুমি শ্যামাকে কখনো অভক্তি করবে না। তুমি আমারে যেমন ভক্তি করো অমনি চিরকাল শ্যামাকে করবে। মা, এর জন্য দিব্যি করতে হবে কেন? আমি কি জানিলে যে তুমি আমার যেমন মা শ্যামাও তেমনি?
সরলার চক্ষে মুক্তার ন্যায় অশ্রুবিন্দু দেখা দিল। সরলা চক্ষু মুদ্রিত করিলেন। গোপাল নিজের বস্ত্র দ্বারা সরলার চক্ষের জল মুছিয়া দিল। সরলা এক মুহূর্ত পরে কহিলেন, গোপাল বাবা, বালিশ কটা উপরে রাখো দেখি, আমি একবার বসি। গোপাল আস্তে আস্তে বিছানার বালিশগুলি উপর্যুপরি রাখিল। সরলা বিছানার বাহুর ভর দিয়া উঠিয়া বালিশ ঠেস দিয়া বসিলেন। এই পরিশ্রমে 4-5 বার ঘন ঘন নিঃশ্বাস বহিল। শ্রান্তি দূর হইলে সরলা বলিলেন, বাবা গোপাল, একবার এসে আমার কোলে বসো দেখি, এখনো শক্তি আছে, একবার কোলে করে নি, আর দিন কতক পরে তাও পারবো না। গোপাল সরলার দিক হইতে মুখ ফিরাইয়া অন্যদিকে চাহিয়া চুপ করিয়া রহিল। গোপালের কথা কহিবার জো নাই, তাহার চক্ষু দিয়া ঝরঝর করিয়া অশ্রুপাত হইতেছে। সরলা বুঝিতে পারিয়া গোপালের হাত ধরিয়া টানিয়া আপনার বাম দিকে বসাইলেন। গোপাল সরলার বক্ষপরি শির স্থাপন করিয়া নীরবে রোদন করিতে লাগিল। সরলা হস্ত দ্বারা গোপালের মুখ ফিরাইয়া অঞ্চল দ্বারা চক্ষু মুছাইয়া দিয়া হাসিয়া কহিলেন, ভয় কি গোপাল, আমি কি তোমাকে ফেলে কোনোখানে যেতে পারি? আমি শীঘ্রই ভালো হব। গোপাল পূর্বাপেক্ষা গুরুতর বেগে অশ্রুপাত করিতে লাগিল। সরলা 2 হাত দিয়া গোপালের মস্তক ধারণ করিয়া সস্নেহে বারংবার শিরশ্চুম্বন করিলেন। একটু পরে শ্যামা আসিল। বহুকাল পরে সরলার মুখে হাসি দেখিয়া শ্যামার আর আনন্দের সীমা রহিল না। শ্যামা বিছানার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, খুড়িমা, আজ একটু ভালো আছো না? রোজ যদি এমন একটু একটু করে গোপালকে কোলে নাও আর গোপালের সঙ্গে কথা কও, তাহলে 15 দিনের মধ্যেই আবার তুমি যেমন মানুষ তেমনই হতে পারো। সরলা কহিলেন, শ্যামা, আজ আমি ভালো আছি। তোমার মতো মেয়ে আর গোপালের মতো ছেলে কাছে থাকলে যে হতভাগিনী ভালো না থাকে, সে স্বর্গেও ভালো থাকবে না। শ্যামার চক্ষে জল টলটল করিতেছে। ঈষৎ মুখ বাঁকাইয়া বলিল, আবার শ্যামার মতো মেয়ে করতে লাগলে কেন? শ্যামা কার কি করেছে? সরলা সজল নেত্রে হাসিয়া কহিলেন, আমার আপনার মা যা না করেছে, শ্যামা তার বেশি করেছে। এর চাইতে পৃথিবীতে কি আর কারু বেশি করতে পারে? শ্যামা সরলার কথা শেষ না হইতে হইতেই সে ঘর হইতে বাহির হইয়া আসিয়া রান্নাঘরে প্রবেশ করিল। শ্যামা নিজের প্রশংসা শুনিতে পারে না। সমাজের খবরের কাগজের মতো একটা ভালো কাজ করিয়া বলিয়া বেড়াইতে পারে না। শ্যামার দান কেহ দেখিতেও পায় না, জানিতেও পারে না, কোনো কাগজেও ছাপা হয় না, কোনো সভাতেও সে বিষয়ে বক্তৃতা হয় না। কাগজে ছাপানো সৎকর্ম সেই কাগজের সঙ্গেই মৃত্তিকা সাৎ হইবে। শ্যামা, তোমার কীর্তি সেই অক্ষয় পুরুষ অক্ষয় কাগজে অক্ষয় অক্ষরে লিখিয়া রাখিতেছেন। হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা, চলে এলো হরেক মাল মাত্র 5 টাকা। হ্যাঁ, চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানা রকম সামগ্রী সেল মাত্র 5 টাকা করে, সেল মাত্র 5 টাকা করে পেয়ে যাচ্ছে রেশন কার্ড রাখার কথা মাত্র